হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি টুইন ফ্লেম জার্নির কালেকটিভের ডিভাইন ফেমিনাইন এবং মাস্কুলাইনের বর্তমান কারেন্ট ফিলিং কী চলছে সেটাই দেখব এই রিডিংয়ের মাধ্যমে। টুইন ফ্লেম জার্নিতে 3টি স্টেজে এনার্জি চলতে থাকে, প্রাইমারি, মিডিল এবং আপার। আমি প্রথমে দেখব প্রাইমারি স্টেজে কী চলছে ফেমিনাইন মাস্কুলাইনের। প্রাইমারি স্টেজে কী চলছে ফেমিনাইন মাস্কুলাইনের আজ এই মুহূর্তে। ফেমিনাইন এবং মাস্কুলাইন। ফেমিনাইন 9 অফ সোর্স আজকে হেভি এনার্জি ফিল করাচ্ছে, এই কারণে আজকে 8-এর এনার্জি রয়েছে। 4 পোর্টাল আবার আজকে 8-এর এনার্জি রয়েছে, তাই ইমোশনালিভাবে ট্রিগার করছে। হতে পারে মাস্কুলাইন ট্রিগার করছে তোমরা যারা ইউনিয়নে রয়েছ, বা হয়তো অতীতের কোনো ঘটনা বা কোনো কার্মিক ব্যক্তি তোমাকে কিন্তু ইমোশনালিভাবে ট্রিগার করছে। তোমাদের অনেকের আজকের দিনে রাতে হয়তো ঘুমের ডিস্টার্ব হতে পারে, বা গতকাল রাতেও তোমাদের ঘুমের ডিস্টার্ব হয়েছে অনেকের, এবং হেভি এনার্জি তোমাকে ফিল করাচ্ছে ফেমিনাইন। মানসিক চাপ হচ্ছে প্রচুর, কারোর কথা একদম কোনো ব্যক্তি মেল বা ফিমেল হতে পারে যার কথা তোমার মাইন্ডকে প্রচুর ডিস্টার্ব করছে, বা তুমি চাপের মধ্যে রয়েছো। হতে পারে থার্ড পার্টি রিলেটেড কোনো ইস্যু তোমাদের সম্পর্কের ক্ষেত্রে হতে পারে, বা এমন হতে পারে কোনো আদার্স কার্মিক ব্যক্তি, হয়তো একাধিক কোনো মানুষ তোমাকে ডিস্টার্ব করছে। তুমি ইমোশনালিভাবে একটা আউট অফ কন্ট্রোল রয়েছো, মানে তোমার লাভ প্রচুর ফিল হচ্ছে, বাট তুমি কিছু করতে পারছো না, কারণ তোমার কাছে সেই রকম কোনো পরিস্থিতি নেই, বা তুমি স্ট্যান্ড নিতে পারছো না, কোনো অ্যাকশান নেওয়ার কোনো স্কোপ নেই এই মুহূর্তে। তুমি তোমার ইনটিউশনকে ফলো করছো এবং নিজের মনকে নিজেই সান্ত্বনা দিচ্ছ। বেশ কিন্তু হার্টব্রেক আজকে ফিল করাচ্ছে ফেমিনাইন তোমাকে। 8-এর এনার্জি রয়েছে ফ্রেন্ড, 8-এর এনার্জি এফেক্ট করছে, এবং 4 পোর্টাল তোমরা নিশ্চয়ই 4 পোর্টালের দিন কেমন হেভি এনার্জি তোমরা ফিল করেছো। গতকাল ও বিকেলের দিকে হয়তো এনার্জি তোমাদেরকে এফেক্ট করছে সেই রকমভাবে একই আজকেও তোমাদের কিন্তু 8-এর এনার্জি এফেক্ট করবে। তো ফেমিনাইন মাস্কুলাইন প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু এই 8 এবং 4-এর এনার্জি এফেক্ট করবে। তার জন্য আজকে প্রাইমারি স্টেজে ফেমিনাইন, যেহেতু তুমি অ্যাওয়েকেনিংয়ের ফার্স্ট একদম স্টেজে রয়েছো, তো তার জন্যে তোমাকে আরও বেশি ট্রিগার হতে মানে সম্মুখীন হতে হচ্ছে। কোনো ব্যক্তি হয়তো তোমার কোনো নেগেটিভ সাইড বা কোনো ইস্যুতে হয়তো ট্রিগার করে দিয়েছে, যেটা তোমাকে পেন ফিল করাচ্ছে, বা হচ্ছে তোমাদের সম্পর্কের মাঝে থার্ড পার্টি যে রয়েছে তার রিলেটেড কোনো ইস্যু হয়তো সামনে এসেছে। তুমি ভালোবাসো, কোনোভাবেই তুমি শেয়ার করতে চাও না মাস্কুলাইনকে, কিন্তু এমন সিচুয়েশান যে এই জায়গা থেকে তুমি বেরিয়ে যেতে পারছো না, কারণ তোমার কষ্ট হচ্ছে, তার জন্যে তোমাদের হেভি পেন ফিল করাচ্ছে, যেন বুকটা ভেঙে যাচ্ছে। এত পেন, এত যন্ত্রণা, এত ভারী ভাব তোমাদের হতে পারে যারা ফেমিনাইন রয়েছো। তোমাদের হার্টব্রেক যেন ভেতর থেকে একটা পেন তোমাকে ফিল করাচ্ছে, যেটা তুমি চাও না। তুমি এই পেন সহ্য করতে করতে ফ্রাস্ট্রেট হয়ে গেছে, তোমরা চাইছো যে সব ছেড়ে ছুড়ে দিয়ে আমি একদম শেষ হয়ে যাব, সব শেষ হয়ে যাক। এই রকম কিন্তু এনার্জি তোমার মধ্যে কি রয়েছে আজকের দিনে, হেভি এনার্জির মধ্যে রয়েছে ফেমিনাইন। মাস্কুলাইনের ব্যান্ড বাজছে পুরো একদম টাওয়ার। হতে পারে তোমাদের পুনরায় সেপারেশান হয়েছে, হতে পারে মাস্কুলাইন তোমার লাইফে কারোর সঙ্গে বিচ্ছেদ হয়েছে, বা হেভি এনার্জি তুমি ফিল করছো ফায়ার এনার্জিতে। এও ফায়ার এনার্জি, এও ফায়ার এনার্জি। রাগ, ইগো, ফ্রাস্ট্রেশন, তুমি পুরোপুরিভাবে যে এনাফ, আর তুমি সহ্য করতে পারছো না। তুমি ভবিষ্যৎ নিয়ে ভাবার চেষ্টা করছো, কারণ তোমার মনে হচ্ছে যে তুমি তুমি তোমার দিকটা দেখছো, যে তুমি কেবল দিয়ে গিয়েছো। হ্যাঁ, অবশ্যই মাস্কুলাইন তুমি দিয়ে যাও অনেক মানুষকে, কিন্তু সেগুলো ভস্মে ঘি ঢালা হয়। তুমি কার্মিকদের হচ্ছে মনকে বোঝানোর জন্য, কি কার্মিকদের পাওয়ার জন্য তুমি সেখানে ইনভেস্ট করো, কিন্তু কার্মিক ঘুরে আসে না তোমার কাছে কোনো দিন, আর তারা উল্টে তোমাকে কষ্ট দিয়ে চলে যায়। ফেমিনাইন তোমাকে প্রচুর দিয়ে যাচ্ছে, তুমি সেই জিনিসটাকে না নিয়ে তুমি কার্মিকদের কাছে ইনভেস্ট করছো সেখান থেকে কিছু পাওয়ার জন্য, বাট সেই জায়গাতে তোমার কিন্তু সব কিছু নষ্ট হয়ে যাচ্ছে, যেটা তোমাকে প্রচুর ভাবাচ্ছে। আজকের দিনে ফায়ার এনার্জিতে ডিল করছো, রাগ, ইগো, কারোর সঙ্গে হয়তো সম্পর্ক পুরো বিচ্ছেদ করে দিয়েছো, দূরত্ব বাড়িয়ে নিয়েছো, এমনও হতে পারে। মাস্কুলাইন আজকের দিনে মানসিক চাপে, আজকে ফেমিনাইন মাস্কুলাইন কেউ তোমরা ভালো অবস্থাতে নেই। প্রাইমারি স্টেজে প্রচুর তোমাকে চাপ ফিল করাচ্ছে, প্রচুর অশান্তির মধ্যে তুমি রয়েছো আজকের দিনে, এবং কারোর সঙ্গে বিচ্ছেদ হয়েছে এমনও হতে পারে মাস্কুলাইন। কোনো থার্ড পার্টি কার্মিক,
এমন হতে পারে, বা দুজনের মধ্যে সেপারেশন চলে এসেছে, তোমাদের নিউ বিগিনিং চাইছো এবং গোয়িং উইথ দ্য ফ্লোতে, যে আমি আমার ভবিষ্যৎ নিয়ে এগিয়ে যাব। তুমি তোমার কর্মকে চুজ করছো এই সময়। আর কোনো ব্যক্তি মন মস্তিষ্কে দিন রাত ঘুরে যাচ্ছে, তুমি বেরি করতে পারছো না, নেগেটিভ ভাবনা চিন্তা করছো ওই ব্যক্তিকে নিয়ে। আজকের দিনে প্রাইমারি স্টেজে ফেমিনাইন মাস্কুলাইন এরকম এনার্জিতে রয়েছো। কি করা উচিত ফেমিনাইন আর মাস্কুলাইন? গাইডেন্স। ফেমিনাইন তোমাকে গাইডেন্সে বলা হয়েছে ইমোশানকে কন্ট্রোল করো। তুমি ইমোশনালিভাবে ওভার অ্যাক্টিভ রয়েছো, কন্ট্রোল করো। আর মাস্কুলাইন সম্পর্কে যা জানার জেনে নিয়েছো, তুমি এনার্জি সেন্ড করো না এই সময়। পেজ অফ সোর্স, তুমি হয়তো সেন্ড করে যাচ্ছ এনার্জি। তোমরা অনেকে মাস্কুলাইনকে চেঞ্জ করছো যে ফোন করুক, মেসেজ করুক, কথা হোক, কিংবা তুমি আরও বেশি করে প্রেম ভালোবাসা দেওয়ার চেষ্টা করছো, যাতে মাস্কুলাইন আরও বেশি রান করে যাচ্ছে। এই জিনিসটা তোমাকে অনেক বেশি কষ্ট দিচ্ছে, যে আমি অপরাধ কী করলাম, আমি তো ভালোবাসি। সকলের যে সবসময় ভালোবাসা ভালো লাগবে এমনও নয় ফ্রেন্ড। এই ব্যক্তি এমনি চলে যাচ্ছে না, তার পেছনেও কারণ রয়েছে। তো তোমাকে বলা হয়েছে তুমি এই সময় চেষ্টা করো নিজেকে হিল করে রাখার, এবং তুমি তোমার পারপাস নিয়ে এগিয়ে যাও। তোমার যদি কর্মক্ষেত্র কিছু থাকে, নলেজ গেইন করো। এই সময় যা কিছু হচ্ছে সেখান থেকে তোমাকে নলেজ গেইন করতে বলা হচ্ছে। আর কর্মতে যেটা রয়েছে টাস্ক, সেটাকে ফিল আপ করো। মাস্কুলাইন এই যে 5 অফ পেন্টাকেল, প্রচুর স্যাড এনার্জিতে রয়েছে, বেরিয়ে যাও। দুজনেই আজকে কেউ ভালো নেই। তোমরা একে অপরকে হতে পারে মিরর করছো সিচুয়েশানের, যা পেন তোমরা পাচ্ছ, দুজনে একে অপরের মিরর করে যাচ্ছ, একে অপরকে ব্লেম করে যাচ্ছ। হয়তো তোমরা নো কন্ট্যাক্টে রয়েছো, তোমরা যদি কন্ট্যাক্টে থাকো তো তুমুল লড়াই হতে পারে আজকের দিনে, সেপারেশন আসতে পারে আজকের দিনে। এবং তোমরা যারা কন্ট্যাক্টে রয়েছো, নো কন্ট্যাক্টে, তোমাদের কিন্তু একে অপরের প্রতি ব্লেম, যে এই মানুষটা কেন এসেছিল আমার লাইফে, সব কিছু বরবাদ করে দিয়েছে। এই জন্যে মাস্কুলাইন তোমাকে বলা হচ্ছে ব্যালেন্স করো। খুশি আনন্দ তোমার রয়েছে, আজকে তুমি পুরো ডাউন এনার্জিতে, দুজনেই হেভি এনার্জিতে রয়েছো ফেমিনাইন মাস্কুলাইন প্রাইমারি স্টেজে। এরপর দেখবো আমি মিডিলে কি চলছে ফেমিনাইন মাস্কুলাইনের। মিডিল স্টেজে কি চলছে, মিডিল স্টেজে ফেমিনাইন মাস্কুলাইন। ফেমিনাইন আজকে স্যাড হয়ে রয়েছে। তোমার অতীতের কথা প্রচুর অতীতের কথা মনে হচ্ছে। হতে পারে মাস্কুলাইন তোমাকে যে সকল ব্যবহারগুলো করেছিল তোমার সঙ্গে, কি তোমার আগে অনেক মানুষ তোমাকে কেবল স্বার্থের জন্য, কি প্রয়োজনে তোমার সঙ্গে সম্পর্ক তৈরি করেছে। এই জিনিসটা তোমাকে না বেশ প্রচুর ভাবাচ্ছে, কষ্ট হচ্ছে তোমার সম্পর্কে থার্ড পার্টি রয়েছে। তুমি ভাবছো এখন যে আমি যে সম্পর্কেই যাই না কেন, সেই সম্পর্কে এত পেন কেন থাকে। আর মাস্কুলাইনকে তুমি পেলে সেই লাভ, যে লাভের জন্য তুমি জন্মান্তর অপেক্ষা করেছো, সেখানেও থার্ড পার্টি কার্মিকেরা, যাদের কোনো যোগ্যতাই নেই, কোনো ভ্যালু নেই, তারা এখানে ঢুকে বসে রয়েছে, যে যার জন্য তুমি কিছু করতেও পারছো না, নিজেকে ব্যালেন্স করার চেষ্টা করছো। তোমার মনে হচ্ছে যে সব ছেড়ে আমি চলে যাব, অতীত টোটাল বাদ, একদম তুমি সব ছেড়ে পালিয়ে যেতে চাইছো, যে এনাফ হয়ে গিয়েছে। প্রচুরভাবে মানসিক চাপ আজকের দিনে। আবারও বলছি ফ্রেন্ড, প্রাইমারি স্টেজে এনার্জি চেকিংয়েই বলেছিলাম যে অবশ্যই 4 এবং আজকে যেহেতু 8 তারিখ, 8-এর এনার্জি এফেক্ট করছে, এবং 4 পোর্টালের অবশ্যই রয়েছে 4, 8 দুটো পাশাপাশি, আবার 9 রয়েছে। আজকে যে কম্বোটি রয়েছে দেখো, 8 তারিখ 4-এর মাস, 8/4/2025, 8 শনি, 4 যেটা 4 যেটা রয়েছে সে রাহু, আর 9 রয়েছে স্যাটার্ন, মার্স, সরি ফ্রেন্ড, মার্স, যে বজরংবলী সাল 9-এর এনার্জি এন্ডিং। তো এটা যেটা 4 পোর্টালের দিনও এই কম্বোটা তৈরি হয়েছিল, আজকের দিনও একই কম্বো তৈরি হয়েছে। তো 4 পোর্টালের দিন যেমনটা তোমাদেরকে টিগার পেতে হয়েছিল, আজকের দিনেও সেরকম টিগার কিন্তু থাকবে, যেটা তোমার হয়তো একদম ক্লিয়ার হয়ে যাবে তুমি আজকের দিনে, এবং আগামীকালও এই হেভি এনার্জি তোমাদেরকে ফিল করাবে। গতকাল থেকে তোমরা অনেকে রাত থেকে অন্তত ফিল করতে শুরু করে দিয়েছ, যেটা তোমাদের এই জন্যে এই কার্ডগুলো আসছে ফ্রেন্ড, যে তোমরা আজকে হেভি এনার্জিতে রয়েছো। তুমি চাইছো সব ঝেড়ে ঝুড়ে একদম চলে যাব। অনেকে তো সুইসাইডের কথা ভাবনা চিন্তা করছো, যে এ প্রাণ থাকার থেকে না থাকাই ভালো। এত অবহেলা, এত লাঞ্ছনা, এত যন্ত্রণাদায়ক জীবন
কি হবে, কতদিন আর বাঁচবো, এই দুনিয়ায় থাকবো, সবসময় কি শুধু পেনই পেয়ে যাব? তাহলে জীবনে খুশি আনন্দ কোথায়? সব শুধু ত্যাগ ত্যাগ ত্যাগ, তপস্যা সাধনা, ত্যাগ করা, এর ভালো তার ভালো, তার কথা এর কথা। জীবনটা কি এইভাবেই চলবে? ফ্রাস্ট্রেট হয়ে যাচ্ছ তার জন্যে। অতীত নিয়েও ভাবনা যে ছোটোবেলা থেকে আমি শুধু অবাঞ্ছিতের মতো জীবন আমার কাটলাম, আজও সেই একই। এই রকম এনার্জিতে রয়েছে ফেমিনাইন। মাস্কুলাইন তো খুশি আনন্দে থাকার চেষ্টা করে যাচ্ছে, যে তার কর্ম নিয়ে বিজি থাকার চেষ্টা করছে, থার্ড পার্টির সঙ্গে খুশিতে থাকার চেষ্টা করছে, বাট বাট চেষ্টা তো করে যাচ্ছে। উদাস, মানসিক চাপ, একদম থার্ড পার্টি নিয়ে বিজি হতে পারে ফেমিনাইন। তুমি কষ্ট পাচ্ছ, হয়তো থার্ড পার্টি নিয়ে ব্যক্তি কিছু একটা গণ্ডগোল পাকিয়েছে মাস্কুলাইন, তার জন্য তোমার এত প্রেসার। মাস্কুলাইনে তুমি কর্মতে নিজেকে খুশিতে রাখার চেষ্টা করছো, ফ্যামিলি নিয়ে ভালো থাকার চেষ্টা করছো। থার্ড পার্টি কোনো কার্মিক ব্যক্তি, তোমার হাজব্যান্ড ওয়াইফ লাভার্স কাউকে নিয়ে ভালো থাকার চেষ্টা করছো, কিন্তু সত্যি কথা বলো, ভালো কি সত্যি রয়েছ? নেই, একা। কারণ কোথাও তোমার মনে হচ্ছে না, একটা কানেকশান তুমি ফিল করতে পারছো না, যে মন থেকে খুশি একটা আনন্দ তুমি একদমই অনুভব করতে পারছো না, ফিল করতে পারছো না। মানসিক প্রচুর চাপ, ডিপ্রেস তোমাকে ফিল করাচ্ছে। অপেক্ষা করছো যে কবে বদল আসবে, কবে পরিবর্তন আসবে, সেটারই তোমার অপেক্ষা, সেটার দিন গুনছো তুমি। এইখান থেকে তুমি কেবল দেখাবা, এই যে দেখাচ্ছ কেবল যে হ্যাঁ এইসব কিছু ঘটছে আমার সঙ্গে, ঘোড়ার ডিম ঘটছে তুমি, এই জন্যেই তো এই অবস্থা। আর ফেমিনাইন এটাকে দেখেই ফেমিনাইন আরও দুঃখ পেয়ে যাচ্ছে। কি করা উচিত ফেমিনাইন এবং মাস্কুলাইন? ফেমিনাইন আনকন্ডিশনাল লাভে থাকো। তুমি এত চাপ নেওয়ার কোনো দরকার নেই ফ্রেন্ড, সব ঠিক হয়ে যাবে, ঠিক আছে? এত দিন মিডিলে চলে এসেছো মানেই প্রাইমারি স্টেজ পার করে দিয়েছো, তো কত কিছু শিখিয়েছো তুমি জানো, সবই টেম্পোরারি। তো আনকন্ডিশনাল লাভে থাকার চেষ্টা করো, লেট গো করার চেষ্টা করো। মাস্কুলাইন তুমি এখন অনেকটা বুঝতে পেরেছো এই কোনো স্পিরিচুয়াল কানেকশান, কারণ তুমি যেখানেই যাও কোথাও শান্তি পাও না, কেবলমাত্র ফেমিনাইনই দিনরাত মস্তিষ্কে ঘুরে বেড়াচ্ছে, কারণ তুমি অশান্তির মধ্যে রয়েছো। এই জিনিসটা তুমি বুঝতেই পারছো না, তোমার তার জন্য মাইন্ড বারবার বলছে এই কোনো সোল কানেকশান হতেই পারে, কোনো স্পিরিচুয়াল কানেকশান হতেই পারে। তুমি ইমোশনকে কন্ট্রোল করছো, তুমি মাথা নত করতে চাও না, তুমি মাস্কুলাইন তার জন্যে। আর ফেমিনাইনও সেরকম, দুজনেই একটাই সোল, তো তার জন্য তুমি একে অপরের কাছে কার্মিকের মতো কিছু চাওয়া রাখলে হবে না। নিজের কাছে যেটা চাওয়ার থাকে সেটাই তুমি চাইতে পারো, এর অধিক তুমি পারবে না। তুমি নিজে যখন মাথা নত করছো না, তো ফেমিনাইনের কাছে কখনোই তুমি পারবে না ওকে মাথা নত করাতে, কারণ দুজনেই তো একটাই সোল না, দুজনেই মাস্টার সোল। তার জন্যই তোমার দুজনকে বলা হয়েছে যে মাস্কুলাইন তোমার ইনটিউশন রাইট বলছে তুমি নিয়ন্ত্রণ করো তোমার ইমোশানকে, আর ফেমিনাইন তুমি আনকন্ডিশনাল লাভে থাকো আজকে। অবশ্যই তোমাদেরকে আমি জানিয়ে দিলাম যে কেন তোমাদেরকে হেভি এনার্জি এফেক্ট করছে, তোমরা সেইভাবে গোয়িং উইথ দ্য ফ্লোতে থাকো, ঠিক আছে? এবার দেখো আপারে কী চলছে। আপার স্টেজে ফেমিনাইন মাস্কুলাইনের কী চলছে আজকের দিনে। আপার স্টেজে ফেমিনাইন মাস্কুলাইন, আপার স্টেজে ফেমিনাইন, আপার স্টেজে মাস্কুলাইন। ফেমিনাইন কেমন আছো? ফেমিনাইন প্রচুর পরিমাণে মানসিক চাপ তোমার মনে হচ্ছে, ডিপ্রেস হয়ে রয়েছো, এনজাইটি, এরকম ধরনের এনার্জি ফিল করাচ্ছে। তুমি তোমার কর্ম নিয়ে বিজি থাকার চেষ্টা করছো, বাট মানসিক চাপ, ওভার থিঙ্কিং, খুশিতে রয়েছো তুমি, বিন্দাস, একদম এনজয় করছো তুমি তোমার লাইফকে, তোমার হয়তো ফ্যামিলি নিয়ে, ফ্রেন্ড নিয়ে এনজয় করছো। তোমার মধ্যে একটা ট্রান্সফরমেশান হয়েছে, তুমি নিজেকে চেঞ্জ একটা দেখতে পাচ্ছ, যে তুমি আর আগের মতো নেই, নিউ ভার্সন তুমিকে এনজয় করছো। মাঝে মাঝে ডেভিল অ্যাটাক হচ্ছে, একদম গতকাল বিকেলের পর থেকে তুমি বুঝতে পারছো ডেভিল অ্যাটাক হচ্ছে, আর তুমি জানো যে কেন হচ্ছে। আর মন মস্তিষ্কে সেটাই দ্বন্দ্ব, যখনই তুমি ওভার থিঙ্কিং করছো, মন মস্তিষ্কে কিছু দ্বন্দ্ব ক্রিয়েট হচ্ছে, তখনই ডেভিল অ্যাটাক করছে, আর তুমি লেট গো করে দিচ্ছ, কারণ তুমি এনজয় করছো এই জিনিসগুলোকে। আজকাল ডেভিলের সঙ্গেও তুমি ফাইট করছো, যে এ তো ডেভিল অ্যাটাক, আরও ভাবনা চিন্তা করি, আবার যখন ডেভিল অ্যাটাক করবে তখনই আমি ফাইট করে দেবো। এই যে জিনিসগুলোকে এনজয় করছো, তোমার নিজের মনে ভেতরে যে এনার্জিগুলো আপ ডাউন, নিউ এনার্জি শিফট হচ্ছে, তুমি এনজয় করছো, কিন্তু মাঝে মাঝে একটা তোমার ডিপ্রেস ফিল করাচ্ছে, এনজাইটি, ডিপ্রেস, সেটাই বুঝতে পারছো না যে কোথা থেকে আসছে। অনেকের ক্ষেত্রে ডেভিল অ্যাটাক হচ্ছে,
অনেকে অবশ্যই মাস্কুলাইন এনার্জি, কারণ মাস্কুলাইন পুরোপুরিভাবে শান্ত হোক, নিজেকে ব্যালেন্স করার জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে মাস্কুলাইন। এবং একা 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 আর কতদিন কাটবে এইভাবে, পুরো নিঃসঙ্গ একাকিত্বের মধ্যে মাস্কুলাইন রয়েছে। আজকে ফাইন্যান্সিয়াল কোনো ইস্যু চলছে তোমার এই সময়, অর্থনৈতিক কোনো ইস্যু চলছে এবং তুমি খুশি কোথাও খুঁজে পাচ্ছ না। তোমার মনে হচ্ছে তুমি ঘরবন্দি হয়ে গিয়েছ, ইউনিভার্স তোমাকে কোনো অন্ধকার ঘরে বন্দি করে দিয়েছে, ভেতর থেকে শান্তি নেই, যেন একটা বিশৃঙ্খল চলছে তোমার লাইফে। কার্মিকদের চক্করে তুমি ফেঁসে গিয়েছ, ওই জায়গাতে পুরো তোমার মনে হচ্ছে যে এদের সঙ্গেই আমাকে লাইফ কাটাতে হবে, তুমি মানিয়ে নেওয়ার চেষ্টা করছো ওই জায়গায়, বাট শান্তি নেই, কোথাও শান্তি নেই। আর এই এনার্জি ফেমিনাইন তুমি মিরর করছো, কনফিউশনে রয়েছ মাস্কুলাইন, যে আমার কি করা উচিত। কারণ ফেমিনাইন যখন থাকতো তোমাকে রাস্তা দেখিয়ে দিত, কোনটা রাইট, কোনটা রং, কোনটা করা উচিত, কোনটা করা উচিত নয়। যখন ডিসিশান নেওয়ার ক্ষেত্রে মাস্কুলাইন চলে আসে তো বিভ্রান্তিতে ফেঁসে যায়। আর মাস্কুলাইন ফেমিনাইনের কোনো কথাগুলোকে, অনেক কথাকে ইগনোর করে যায়, কারণ সে রাইট সত্যি কথা বলে, আর সত্যিকে হজম করা এতটা সহজ নয়। তুমি হচ্ছে ডিস্টর্টেড এনার্জিতে রয়েছো মাস্কুলাইন। আজকে তুমি কনফিউশনে যে তোমার কি করা উচিত, হতে পারে এমন কিছু সিচুয়েশান তৈরি হয়েছে বর্তমান, তুমি সেটাকে কোনোভাবে হ্যান্ডেল করতে পারছো না। টাকা পয়সা রিলেটেড কোনো ইস্যু চলছে, তুমি চাইছো যে একটা নতুন কিছু করবে, বাট তুমি ভয় পাচ্ছ। নিজেকে হিল করার চেষ্টা করছো এই সময়, মানসিক দিক দিয়ে একটা অশান্তি, খুশি খুঁজছো, আনন্দ খুঁজছো, কিন্তু মাঝখানে যে কার্মিকেরা রয়েছে তোমার মনে হচ্ছে এরা কার্মিক, স্বার্থপর, বেঈমান সব মানুষ। তুমি সবই বুঝতে পারছো এবং সেই জন্যই তো কনফিউশন ক্রিয়েট হচ্ছে যে আমি কী করবো, কোথায় যাব। ইমোশনালি একটা ড্রেন, একটা লো, স্যাড, লস, অ্যালোন, এই ধরনের এনার্জি তোমাকে ফিল করাচ্ছে আজকের দিনে। চুপচাপ রয়েছো, ব্যালেন্স করে যাচ্ছ। আমি দেখব কী করা উচিত তোমাদের আপার স্টেজে ফেমিনাইন মাস্কুলাইনের কী করা উচিত, ফেমিনাইনের কী করা উচিত এবং মাস্কুলাইনের কী করা উচিত। ফেমিনাইন তুমি পজিটিভ থাকো, ন্যায়ের সঙ্গে থাকো, জাস্টিস তোমার জন্য আসতে চলেছে। তুমি ব্যালেন্সে থাকো, দুঃখ পাবে না যে আমার সঙ্গে কেন এসব হলো, কিসের জন্য হলো, কেন হবে, এসব প্রশ্ন করার কোনো প্রয়োজন নেই। ইউনিভার্স সব জানে কেন হয়েছে, হ্যাঁ না। আর মাস্কুলাইন হ্যান্ডম্যান অবস্থাতে রয়েছে, তোমাকে বলা হচ্ছে স্ট্যান্ড নাও। এই সেই সময় এত ফোর্স যে হচ্ছে তোমার মধ্যে না, এ হচ্ছে ইউনিভার্স ফোর্স করছে স্ট্যান্ড নেওয়ার জন্য। তোমার ইনটিউশন বলে দেবে কোথায় স্ট্যান্ড নিতে হবে, ইনটিউশন বলছে তোমাকে কীটা করতে হবে। তাই তুমি কর্ম না করে চুপচাপ তুমি পয়েন্টে ঝুলে রয়েছো, না এগিয়ে যাচ্ছ না পিছিয়ে যাচ্ছ, তুমি শুধু অপেক্ষা করছো যে আমি কিছু না করে সব কিছু হয়ে যাক। কখনোই সম্ভব নয়। তুমি মাস্কুলাইন, তুমি ডিভাইন মাস্কুলাইনে ট্রান্সফার হচ্ছ, তোমার দায়িত্ব অনেক বেশি, তুমি একটা মাস্টার সোল। তার জন্য তুমি তোমার জন্য কেউ করবে এই অপেক্ষায় না বসে থেকে নিজে কিছু করো, কিছুই হবে না। তোমরা হয়তো ভাবো যে আমি এটা করে দিলে এই কিছু হয়ে যাবে, তুমি রুল তো ভাঙছো না, তুমি প্রকৃতির রুলকে ভাঙছো না, তুমি যে দেশে বাস করো তার সেই যে আইনের রুলকে ভাঙছো না। তাহলে তোমার ভাবনা কিসের? সামাজিক ব্যবস্থার কথা ছেড়ে দাও, মানুষ বানিয়েছে, তার কোনো না আছে মাথা, না আছে মন্টু। প্রকৃতির রুলকে কোনোদিন ভাঙবে না। প্রকৃতির রুলে মারাত্মক প্রভাব পড়ে, এ জন্মে না হয় পরজন্মে ভোগ করতে হবে। আর যে দেশে তুমি বাস করছো সে দেশের আইনকে তুমি যদি ভাঙো তো সে সাজা তোমাকে পেতে হবে। এ দুটোকে তুমি ছেড়ে দাও, দুটোকে তোমাকে মেনটেন করতে হবে। তুমি যে ধর্মে রয়েছো সেই ধর্মকে মেনটেন করতে হবে, বাট তুমি এতটা ভয় পাবে না লোকে কি বলবে, সমাজ ব্যবস্থা ঘোড়ার ডিম বলবে, আর সমাজ ব্যবস্থা ছেড়ে দাও, বাঁচো আগে শান্তিতে। আজ আছে কাল কি হবে কেউ জানে না আমরা। তো সে জায়গায় তুমি কখনোই এতটা ওভার থিঙ্কিং করার দরকার নেই যে মস্তিষ্ক পর্যন্ত হ্যাং হয়ে যাচ্ছে, কোনো প্রয়োজন নেই। ভাবো, ডিসিশান নাও, সামনে এগিয়ে যাও। আর ফেমিনাইন তোমার জন্য জাস্টিস আসছে, তুমি পজিটিভ থাকো, স্ট্রং থাকো এবং ব্যালেন্সে থাকো। তো ফ্রেন্ড, এই হচ্ছে তোমাদের রিডিং প্রাইমারি, মিডিল, আপার স্টেজে ফেমিনাইন মাস্কুলাইনের। আর তোমাদের অবশ্যই গাইডেন্সকে ফলো করো। আবারও বলছি ফ্রেন্ড, এনার্জি এফেক্ট করছে তোমাদের, ক্লিনজিং হচ্ছে অনেকের এই সময়, রুট চক্রের উপর কাজও হচ্ছে, তাই তলপেটে ব্যথা, পা ব্যথা,
পা যেন ভারী হয়ে রয়েছে, শিরদাঁড়া ব্যথা করছে এবং রুট চক্রের আশপাশে ইচিং হচ্ছে, পেন হচ্ছে। এই সকল বিষয়গুলো হচ্ছে। তোমাদের অনেকের জ্বরও আসতে পারে, অনেকের তোমাদের থোড় চক্রের উপরে কাজ হচ্ছে, কথা বলতে বলতে আটকে যাচ্ছ, এরকম কিছু। এবং উইক একটা কাজ করছে, বাট এনার্জেটিকলিভাবে তুমি একটা স্ট্রং ফিল করছো, কিন্তু কোথাও যেন একটা অনীহা, ভালো লাগছে না, ছেড়ে দাও, চলে যাক, এই ধরনের এনার্জি কিন্তু তোমাকে এফেক্ট করছে। আর যেহেতু আজকে কম্বোটি রয়েছে 8, 4, 9, তো আজকে এমনিতেও এফেক্ট করবে। তাই গোয়িং উইথ দ্য ফ্লোতে থাকো, পজিটিভ থাকো, স্ট্রং থাকো, ইনার ওয়ার্ক করো, ইউনিভার্সের উপর আস্থা রাখো। তো ফ্রেন্ড, এই হচ্ছে তোমাদের রিডিং। কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।